হ্যালো ফ্রেন্ডস, বিচারপতি বিশ্বজিৎ বসু সোমা রায়ের একটি মামলার সাপেক্ষে যে রায় দিয়েছেন সেই রায়ের ওপর ভিত্তি করে সম্প্রতি শিক্ষা দপ্তরের যে ডেটা ভেরিফিকেশন প্রসেস চালু হয়েছে সেই ভেরিফিকেশন স্কুল লেভেল থেকে শুরু করে ডিডিও পর্যন্ত কি করে হবে সেটি পুরো প্রসেস এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। আসুন এই কেসটি সম্পর্কে সম্পূর্ণ জানা যাক। দেখুন, আমরা দেখতেই পাচ্ছি কেসটি 2022 সালে করা হয়েছিল, রিট পিটিশন নাম্বার 24451, এবং পরে আরও দুটো ক্যান ফাইল অ্যাড হয়েছে। সেখানে বিচারপতি বিশ্বজিৎ বসুর যে অর্ডার কপি ছিল সেই অর্ডার কপিতে বলা হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2024 হাইকোর্ট যে নির্দেশনামা দিয়েছিল সেই নির্দেশনামার পরিপ্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, বাঁকুড়া সহ যে 14টি জেলা তারা কিন্তু অলরেডি রিপোর্ট সাবমিট করেছে এবং সেই রিপোর্টগুলি রেকর্ড হিসেবে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিস্টার বসু মল্লিক, যিনি হচ্ছেন অ্যাডিশনাল গভর্নমেন্ট প্লিডার, তিনি সাবমিট করেছেন যে ওই সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু কোনো অ্যানোমালিস অথবা ভুল ত্রুটি ধরা পড়েনি। এছাড়া যে রিমেনিং ডিস্ট্রিক্টগুলি রয়েছে যেমন হাওড়া, কলকাতা, হুগলি, এগুলোতেও কিন্তু পরবর্তীকালে রিপোর্ট সাবমিট করা হবে। বেশ, এবারে দেখা যাচ্ছে যে সমস্ত ডিস্ট্রিক্টের যে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট আছে সেটি ধরতেই কিন্তু এই ব্যবস্থা। সেক্ষেত্রে বিচারপতি বসু ডিআইদের নির্দেশ দিয়েছেন সমস্ত ইন সার্ভিস টিচারদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস নেওয়া এবং সেগুলিকে ডিজিটাইজ করা। এভাবে তারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্টগুলোকে ধরতে সক্ষম হবে। এবং এই ম্যাটারটি আবার 20 তারিখে 20 জুন 2024 বেলা 2টোর সময় লিস্টেড হবে এবং ওই নেক্সট হিয়ারিংয়ের সময় সিআইডি রেজিস্ট্রার জেনারেলের কক্ষে ফিরে আসবেন এবং যত পার্টিস আছে এই কেসের সঙ্গে যুক্ত তারা কিন্তু এই কেসের যে সফট কপি সেটা এই হাইকোর্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের অর্ডার কপি। এই অর্ডার কপির পরে বিভিন্ন ডিস্ট্রিক্ট যে অর্ডার পাস করতে শুরু করে তার মধ্যে দেখুন হুগলি ডিস্ট্রিক্টের অর্ডার কপিটি আপনাদের দেওয়া হলো। সেখানে কিভাবে ডেটা সাবমিট করতে হবে সেটি এখানে বলা আছে। দেখুন, গত 17 তারিখ হুগলি ডিস্ট্রিক্টের ডিআই মারফত বিভিন্ন এইচওআইদের কাছে, হেডমাস্টারদের কাছে যে অর্ডার গেছে সেই অর্ডারটি এখানে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সমস্ত অ্যাপ্রুভড টিচার অর্থাৎ যারা পার্মানেন্ট টিচার তাদের থেকে কিন্তু 27 তারিখের মধ্যে সমস্ত ডেটা কালেক্ট করতে হবে। সেক্ষেত্রে একটি আদর্শ পদ্ধতি অবলম্বন করা হয়েছে, একটি এসওপি গঠন করা হয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এবং সমস্ত এইচওআইরা এভাবেই অগ্রসর হবেন। সেক্ষেত্রে স্টেপ 1-এ কী করতে হবে দেখা যাচ্ছে 25 তারিখের মধ্যে হেডমাস্টাররা সমস্ত টিচারদের কাছ থেকে ডকুমেন্টস নিয়ে নেবেন। সেই ডকুমেন্টসের মধ্যে কি কি থাকবে সেক্ষেত্রে প্রথমেই যেটি দিতে হবে সেটি হচ্ছে এসএসসি রেকমেন্ডেশন লেটার, 2 নম্বরে আসছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, 3 নম্বর যারা নন এসএসসি ক্যান্ডিডেট মানে যারা এসএসসির মাধ্যমে যাদের রিক্রুটমেন্ট হয়নি তারা অ্যাপ্রুভাল মেমো নম্বর দেবেন প্রেজেন্ট পোস্টিংয়ের, এবং এরপরে যে পোস্টে আপনি চাকরি করছেন সেই প্যানেল অ্যাপ্রুভাল কপি। এই কাজটি হওয়ার পরে স্টেপ 2-তে কী হচ্ছে দেখুন, স্টেপ 2-তে এইচওআইরা যে তাদের ফর্ম দেওয়া আছে নির্দিষ্ট ফর্ম, সেই ফর্ম ফিল আপ করবেন এবং এসএসসির মাধ্যমে রেকমেন্ডেশন হলে সেখানে মেমো নাম্বার এবং ডেট নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। স্টেপ 3-তে যেটি বলা আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, হেডমাস্টারদের এই কাজটি 27 তারিখের আগেই করতে হবে। সমস্ত ডেটা কালেক্ট করার পরে তারা কিন্তু একটি ফরওয়ার্ডিং লেটার লিখবেন। সে লেটারে ক্লিয়ারলি বলা থাকবে কতজন অ্যাপ্রুভ টিচার আছেন এবং কতজনের সম্পর্কে উনি ডেটা দিচ্ছেন, এবং এই কাজটি 100% অ্যাকুরেসির সাথে করতে হবে। অর্থাৎ সমস্ত টিচারদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, মেমো নাম্বার এবং রেকমেন্ডেশন লেটার সমস্ত ডকুমেন্ট কিন্তু ঠিকঠাক সাবমিট করতে হবে।
কোনো টিচারের যদি ডকুমেন্ট না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবে না, সেটি পেন্ডিং থাকবে। এবং সম্পূর্ণ কাজটি করে ফেলতে হবে 25শে মে 2024-এর মধ্যে। এরপর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যারা আছেন তারা কি করবেন, তারা এই ডেটাগুলি কালেক্ট করবেন এবং বিভিন্ন এমপ্লয়ি নিযুক্ত করতে পারেন এই ডেটাগুলি ভেরিফাই করার জন্য। এবং তারা এটি সার্টিফাই করবেন যে IOSMS পোর্টালে HM মারফত যে ডেটা সাবমিট হয়েছে সেটি কারেক্ট কিনা, এবং সমস্ত কাজটি জুন মাসের 7 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। এবারে আপনাদের দেখানো হবে HMরা কীভাবে IOSMS পোর্টালে এই সমস্ত শিক্ষকদের ডেটা সাবমিট করবেন। প্রথমেই আপনারা লগ ইন করে নেবেন এবং সেখানে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টের আন্ডারে SSC/WBBSE ডেটা সাবমিশন এখানে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে আপনার বিদ্যালয়ের যে এমপ্লয়ি ডিটেলস সেটি ওপেন হয়ে যাবে। সেখানে SSC/WBBSE ডিটেলসের আন্ডারে যে অ্যাকশান বাটন রয়েছে ওখানে ক্লিক করে ডেটা আপলোড করতে হবে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণভাবে সুসম্পন্ন হবে তাদের ভেরিফিকেশন স্ট্যাটাসটি ভেরিফাইড দেখাবে এবং যাদের বাকি থাকবে সেটি কিন্তু পেন্ডিং দেখাবে। এরপরে দেখুন ডিটেলস ফর্ম ওপেন হবে। সেখানে 1999-এর আগে এসএসসি মাধ্যমে রিক্রুট হয়েছিল না তার পরে রিক্রুটমেন্ট হয়েছে সেটি আপনাকে দিতে হবে। যদি ইয়েস হয় তাহলে দেখুন রেকমেন্ডেশন নাম্বার, মেমো নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট লেটার নাম্বার, ডেট সমস্ত কিছু আপনাকে ইনপুট করতে হবে। এরপর যদি নো হয় তাহলে আপনাকে উল্লেখ করতে হবে যে রিক্রুটমেন্টটি স্কুল ম্যানেজিং কমিটির আন্ডারে হয়েছিল না হাইকোর্টের মাধ্যমে অথবা সুপ্রিম কোর্টের মাধ্যমে হয়েছিল। সমস্ত ডেটা সাকসেসফুলি সাবমিশনের পরে এই সমস্ত ডেটা ডিডিও এন্ডে পাঠানো হবে এবং সেখান থেকেই দেখা হবে যে ডেটাটি ভেরিফাই হয়েছে কিনা। ভেরিফাই হলে আপনি ভেরিফাইড লেখাটি দেখতে পাবেন এবং না হলে সেটি আবার কিন্তু HM এন্ডে ফিরে আসবে, সেখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। যদি আপনি ডেটা সাবমিট না করে থাকেন তাহলে সেক্ষেত্রে নট সাবমিটেড লেখাটি শো করবে এবং সাবমিশনের পরে দুটি স্টেপ থাকবে। ওখানে ইয়েট টু ভেরিফাই মানে ওটা ডিডিও এন্ডে ভেরিফাই হবে, ভেরিফাই হয়ে গেলে ভেরিফাইড লেখাটি শো করবে, অর্থাৎ আপনি সঠিকভাবে চাকরি পেয়েছেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই হয়েছে। এরপরে লাস্ট স্টেপস যেটা বাকি থাকছে সেটা হচ্ছে আপনার ডিটেলস সাবমিট করার পরে ওটি ফাইনালাইজ অথবা রিজেক্ট করা হবে। যদি আপনার ডেটা সমস্ত কারেক্ট থাকে তবে সেটি ডিডিও এন্ডে ফাইনালাইজ করা হবে এবং যদি কোনো কারণে রিজেক্ট হয় সেটি আবার তাহলে HM এন্ডে ফিরে আসবে, সেখান থেকে আপনি আবার আপনার ডেটা কারেকশন করতে পারবেন। এবার আপনাদের দেখানো হচ্ছে প্রধান শিক্ষক মহাশয়েরা কিভাবে ডেটা কালেক্ট করছেন। তারা একটি সার্ভে ফর্ম পাঠাচ্ছেন সমস্ত এমপ্লয়ীদের এবং সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস চাওয়া হচ্ছে। এটি স্টার্ট করতে গেলে আপনার নাম লিখতে হবে। এখানে আমি XYZ লিখেছি, XYZ সেন। এখানে আপনারা আপনাদের নাম লিখবেন। এগুলো স্কুল টু স্কুল ভ্যারি করছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সার্ভে ফর্ম চেয়ে সফট কপি চাওয়া হচ্ছে অথবা হার্ড কপি আপনাকে অবশ্যই দিতে হবে। যারা বাইরে আছেন এই মুহূর্তে হয়তো তাদের যদি আসতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে এই সফট কপিটি অবশ্যই কাজে লাগবে। সেক্ষেত্রে আপনাদের নাম এখানে এন্টার করার পরে দেখবেন ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পরে সমস্ত ডিটেলস যেগুলো IOSMS পোর্টালে চেয়েছিল সে সমস্ত ডিটেলসগুলি আপনাকে এখানে দিতে হবে এবং আপনাকে বিভিন্ন ফর্ম আপলোড করতে হবে। রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, মেমো নাম্বার যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু 5 MBর কম করে আপনাকে ওই সার্ভারে আপলোড করতে হবে। এবার আসি যে প্রাইমারি টিচাররা কি এর আওতায় পড়বেন। সেক্ষেত্রে অর্ডার কপিতে কি বলা আছে? অর্ডার কপিতে বলা আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস আর ডাইরেক্টেড টু গ্যাদার দ্য অ্যাপয়েন্টমেন্ট পার্টিকুলার্স অফ অল ইন সার্ভিস টিচার্স ইন দেয়ার রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট।
অতএব এক্ষেত্রে কিন্তু সমস্ত টিচাররাই পড়েন তাদের আওতায়। তবে পোর্টাল খুললে সেখানে দেখা যাচ্ছে যে এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চাওয়া হচ্ছে, অর্থাৎ প্রাইমারি টিচারদের তথ্য চাওয়া হবে কি না সেটা এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যে রয়েছে, এবং তাদের তথ্য চাওয়া হলে কখন চাওয়া হবে, কীভাবে চাওয়া হবে সেটি কিন্তু এখনও পরিষ্কারভাবে কোথাও কিছু বলা নেই। অতএব আমরা ওয়েট করি, দেখা যাক 20 জুনের পরে নতুন করে কোনো নোটিফিকেশন আসে কি না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের পুরো প্রক্রিয়াটি প্রথম থেকে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে বোঝাতে পারলাম। ধন্যবাদ।